অনেক সময় এমনটা হতে দেখা যায়, রাবিসের ভ্যাকসিন আপনি নেওয়ার জন্য সদর হাসপাতাল বা সরকারি হাসপাতাল গেলেন, তো দেখলেন যে তাদের টিকার সাপ্লাই নাই থাকতে পারে। সবসময় টিকার সাপ্লাই থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু বাইরে থেকে টিকা কিনে দেয়া লাগতে পারে। তো তখন ওরা একটা সুযোগ নেয় আপনাদের কাছ থেকে। অনেক ক্ষেত্রে আমি আসলে অনেক মানুষের সাথে কথা বলেছি, তো তাদের কাছ থেকে পাওয়া তথ্য মতে মানে এই বিষয়গুলো শেয়ার করছি। তো আপনাদেরকে বাইরে এই ভ্যাকসিন কেনার জন্য পাঠাবে। তো সেই ক্ষেত্রে আপনারা 3 জন বা 4 জন মিলে একটা ভ্যাকসিন কিনে ফেলবেন, সেটাই হচ্ছে বেস্ট। বাট অনেক জায়গায় বা অনেক সরকারি হাসপাতালগুলোতে কি করে, আপনার পকেট থেকে হচ্ছে 600-700 টাকা রেখে দেয় যে আপনাকে 3 দিন দিতে হবে বা 4 দিন দিতে হবে। কোনো কোনো সরকারি হাসপাতালে বা হচ্ছে সদর হাসপাতালে মানে যেহেতু আইডি দেয়া হয় টিকাটা, আর সেখানে 3টা ডোজ মেনটেন করে বেশিরভাগ ক্ষেত্রেই 0, 3, 7। আবার কোনো কোনো সদর হাসপাতাল বা হচ্ছে সরকারি হাসপাতালে 0, 3, 7 আর হচ্ছে 28তম দিনেরটা হিসাব করে। তো হিসাব অনুযায়ী হচ্ছে তারা টাকাটা ধরে, দেখা যায় 200 করে পার ডোজে রাখে, এরকম রাখে। তো এরকম অনেকে আছে যারা হচ্ছে অ্যাডভান্স টাকা দিয়ে ফেলেন। তো অ্যাডভান্স টাকা দিলে যে সমস্যাটা হয়, ধরেন ওই দিন টিকার সরবরাহ ছিল না, কিন্তু আপনি বাকি যেই দিনগুলোতে টিকা দেবেন, ধরেন আপনি 0তম দিনে টিকার সাপ্লাই ছিল না, আপনি আপনার কাছ থেকে 600-700 টাকা চাইলো, আপনিও অবুঝের মতো দিয়ে ফেললেন। তো পরবর্তীতে কিন্তু মানে টিকার সরবরাহ আসলেও আপনি জানতে পারবেন না, তারা ওইভাবেই দিয়ে যাবে। তো ওই টাকাটা হচ্ছে তাদের মানে পকেটে চলে যাবে। যদিও সরকারি হাসপাতালগুলোতে আসলে এরকম মানে অনিয়ম দেখার কেউ নেই, আর এটা করা উচিত না। এটা একদম প্রফেশনাল ইথিক্স এর বাইরে। তো ওরা এটা করছে। আমি দেখা যায় অনেকের সাথে তো র্যাবিস বিষয়ে কথা বলে, তো তাদের মাধ্যমে আমি এই বিষয়গুলো জানতে পেরেছি। তো আপনারা যখন এই যে র্যাবিস ভ্যাকসিন কিনতে মানে কেনার জন্য টাকা চাইবে বা হচ্ছে সাপ্লাই নাই বলবে, তো জেনারেলি হচ্ছে সবাই তো এই র্যাবিসের টিকা দেওয়ার জন্যই যায়। আর এমন না যে র্যাবিসের টিকাটা হচ্ছে আপনি আজকে 0তম দিনে একটা দেয়, 3য় তম দিনে একটা দেয়, তারপর হচ্ছে 7ম দিনে একটা দেয়, এরকমটা না। একই ভ্যাকসিন বা একই টিকা কিন্তু আপনাকে বারবার দেবে। শুধু হচ্ছে ওই ডোজের ক্ষেত্রে ইয়ে হবে আর কি, মানে আপনার দেখা যায় দিনগুলো আগে পরে হবে, কিন্তু একই ভ্যাকসিন। তো এটা অবশ্যই আপনারা যে কয়জন থাকবেন, জেনারেলি আমি একটু বুঝিয়ে দিই এখানে। এই যে র্যাবিসের যে ভ্যাকসিন, যেটা যে র্যাবিক্স বিসি বা অন্য যে কোনো ভ্যাকসিন হতে পারে যেটা ইন্টারডার্মালি দেওয়া যায়, সেটা আপনারা 4 জন মিলে কিনতে পারেন। জেনারেলি হচ্ছে এটার মধ্যে এই যে এই ভ্যাকসিনটা যখন রিকনস্টিটিউট করা হয়, এটার মধ্যে যখন ডিস্টিল ওয়াটারটা দেওয়া হয়, তো তারপরে কিন্তু এটা 1 ml হয়। ঠিক আছে, 1 ml বা হচ্ছে 1 মিলিলিটার হয়। তো 1 মিলিলিটার মানে এখানে আমি সিরিঞ্জের হিসাবে যদি দেখাই, এটা অবশ্য ইনসুলিন সিরিঞ্জ। এটা দেখেন এই যে এতটুকু কিন্তু লেখা আছে 1 মিলিলিটার, এতটুকু মানে 100 ইউনিট আমরা যদি হিসাব করি। ঠিক আছে, আপনাকে দিবে হলো 2 ইউনিট। এই যে 2 ইউনিট দিবে মানে এক হাতে হচ্ছে আপনার 10 ইউনিট, আর এক হাতে হচ্ছে 10 ইউনিট, 0.1 0.1 এভাবে এভাবে হিসাব করলে কিন্তু একটা টিকা এই যে ভ্যাকসিনটা রিকনস্টিটিউট করার পরে মানে 5 জনকে দেয়া যায়। আসলে এগুলো তো নেয়া লাগে দেন হচ্ছে আপনার এই যে বাতাস বের করতে করতে অনেকটা টিকা নষ্ট হয়ে যায়। তো 4 জনকে এই টিকাটা কিন্তু দেয়া সম্ভব। বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে প্রথম দিনই যদি এরকম 600-700 টাকা চেয়ে বসে, আর দেখায় যে রাবিসের ভ্যাকসিনের দাম অনেক বেশি, এই যে 500 টাকা, 500 টাকা এটার দাম, গায়ের দাম, কিছু কমে হয়তো আপনি কিনতেও পারেন। বাট এটা করে হচ্ছে মানে ধান্দা করে আপনার কাছ থেকে কিন্তু টাকাটা আগে তারা হাতিয়ে নেয়। এতে করে পরবর্তীতে টিকার সাপ্লাই যদি আসেও সেই ক্ষেত্রে কিন্তু আপনি জানতে পারেন না। আর মানে ওইটা যেটা হচ্ছে আপনার কাছ থেকে নিয়ে ফেলেছে সেটা রিফান্ড করার তো সুযোগই নেই, সরকারি হাসপাতাল বলে কথা। তো যাই হোক, মানে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম এই জন্যে যে একটা টিকা মেইনলি 5 জনকে দেওয়া যায়, 5 জনকে না হোক মানে অন্তত 4 জনকে দেওয়ার মতো এই টিকা এটার মধ্যে থাকে, বা ইয়েটা পরিমাণটা এটার মধ্যে থাকে। সেই ক্ষেত্রে আপনারা 4 জন মিলে হচ্ছে একটা টিকা কিনবেন যেদিন হচ্ছে সাপ্লাই থাকে না। যেদিন বলে যে সাপ্লাই নেই আমাদেরকে টাকা দেন, তো সেই ক্ষেত্রে আপনারা ওদেরকে টাকা দেবেন না। আপনারা বাইরে থেকে গিয়ে এই যে রাবিক্স ভিসি একটা কিনবেন, দ্রুত কিনবেন, মানে আশেপাশের ইয়েগুলো থেকেই কিনে ফেলবেন, দেরি করবেন না। এটা নিয়ে বসেও থাকবেন না, কারণ যত দ্রুত এটা রিকনস্টিটিউট করে দেয়া যায় ভালো। কারণ এটা ফ্রিজের বাইরে কিন্তু খুব বেশি একটা সময় ভালো নাও থাকতে পারে। তো এই 4 জন মিলে যদি আপনি এই টিকাটা কিনেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক সেভ হবে। বুঝতে পারছেন? তো পরবর্তী ডোজগুলো দেওয়ার সময় দেখা গেল যে সাপ্লাই আছে, সেই ক্ষেত্রে আপনার তার টিকা কিনে দেওয়া লাগছে না। বুঝতে পারছেন? তো এই চালাকিটা অনেকেই করছে, যেটা একদমই অনৈতিক। এবং মানে এটা খুবই আসলে যারা হচ্ছে দায়িত্বে আছেন তারাও হয়তো বা এই বিষয়গুলো না জানতে পারেন বা জানতেও পারেন। তো চোখ কান খোলা রাখবেন। কারণ একদম চোখ কান বন্ধ রাখলে মানে আপনি কিন্তু ধরা খেয়ে যাবেন। যদি 500-600 টাকা আপনি খরচই করতে পারেন, সেক্ষেত্রে তো আপনি বাইরে থেকে দিতে পারতেন। অনেকে আছে দেখা যায় মানে এরকম ভ্যাকসিন কিনে দেওয়ার মতো মানে তার অ্যাবিলিটি নাই, এরকম আছে, এরকম ফ্যামিলি আছে যাদের হচ্ছে একদম মানে খারাপ অবস্থা। তো সেই ক্ষেত্রে সরকার যে জায়গায়
মানে এই ভ্যাকসিন গুলোকে ফ্রি করে দিছে, তো সেই ক্ষেত্রে মানে এভাবে টাকা নেওয়াটা অন্যায়। তো যদি এরকম কেউ মানে সদর হাসপাতাল বা সরকারি হাসপাতালে এরকম টাকা দাবি করে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মানে টিপসটা ফলো করবেন, যেটা আমি বলে দিলাম। ঠিক আছে, বাইরে থেকে কয়েকজন মিলে এরকম ভ্যাকসিন নিয়ে আসবেন, দেন হচ্ছে দেবেন। ধন্যবাদ।